চলুন দেখে আসি বিমান কিভাবে তৈরি করা হয়। একটা সময় ছিল মানুষ ভাবতো আকাশে ওড়া শুধু পাখিদের কাজ, কিন্তু সেই সীমাবদ্ধতা ভেঙে আমরা তৈরি করেছি আকাশজয়ী এক যন্ত্র বিমান। আমরা আজ এতটাই এগিয়ে গেছি যে একটা যাত্রীবাহী বিমান আকাশে একসাথে কয়েকশো মানুষ বহন করতে পারে। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন এই বিশাল এক যাত্রীবাহী বিমান কিভাবে তৈরি হয়? কোথা থেকে শুরু হয় এর গল্প? হাজার হাজার অংশ, শত শত মানুষ, প্রযুক্তির নিখুঁত মেলবন্ধনে কিভাবে একটি উড়ন্ত শহর বাস্তবে রূপ নেয়। চলুন আজ আমরা আপনাদের এক যাত্রায় নিয়ে যাব যেখানে জন্ম হয় আকাশের রাজাদের। সবকিছু শুরু হয় একটা কল্পনা দিয়ে। ধরুন কোনো এক এয়ারলাইন্স নতুন একটি বিমান তৈরি করতে চায়। সেই চাহিদা নিয়ে তারা যায় বোয়িং, এয়ারবাস, এম্বায়ার ও বম্বার্ডিয়ারের মতো বড় কোম্পানির কাছে। এখানে প্রথম প্রশ্ন ওঠে, এই বিমানে কি থাকবে? কতজন যাত্রী বসবে? কি রুটে চলবে? কত দূরত্ব একটানা চলবে? কত কম জ্বালানিতে বেশি দূরে যেতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তর মিলিয়েই শুরু হয় ডিজাইন টিমের কাজ। প্রতিটি অংশ ডিজাইন হয় CAD সফটওয়্যারের মাধ্যমে। ডিজাইনের পরে চলে এয়ারোডাইনামিক্সের পরীক্ষা, যেখানে কম্পিউটার মডেলের মাধ্যমে দেখা হয় এই বিমান হাওয়ায় কেমন চলবে, পাখা কিভাবে বাঁকবে, লেজ কেমন হবে, ককপিটের সামনে কাচের আকৃতি কেমন হবে। সবকিছুই নির্ভুলভাবে হিসাব করা হয়। এটা যেন একরকম বিমানের গর্ভাবস্থা। সবকিছু নির্ভুল না হলে জন্মই হবে না। ধরুন আপনি লোহার তৈরি কিছু বানালেন, শক্ত হবে ঠিকই, কিন্তু ওজন হবে বিশাল, আর ওজন বাড়লে জ্বালানি খরচ বাড়বে। তাই বিমানের জন্য দরকার হালকা অথচ শক্তিশালী উপকরণ। অ্যালুমিনিয়াম অ্যালয়, হালকা, জং ধরে না। এদিকে টাইটেনিয়াম ইঞ্জিনের চারপাশে ব্যবহৃত হয়, তাপ প্রতিরোধ করে। আবার কার্বন ফাইবার কম্পোজিট, সবচেয়ে আধুনিক উপাদান, ওজন কম, শক্তি বেশি। এই উপকরণগুলো আসে অনেক সময় বিশ্বের নানা দেশ থেকে, চীন, জার্মান, আমেরিকা, জাপান ইত্যাদি। তাদের পরীক্ষা করা হয় আলাদা ল্যাবে। 1000 ডিগ্রি তাপ, ঠান্ডা পানি, চাপ, ঝাঁকুনি সহ্য করতে পারি কিনা তা দেখা হয়। এই অংশটা হলো এক প্রকার অডিশন। যার গুণ আছে সেই সুযোগ পায় বিমানের শরীরে যুক্ত হওয়ার জন্য। বিমানের দেহ, দুটি ডানা, লেজ, যে চাকা দিয়ে বিমান ওঠানামা করে, যেখানে পাইলট বসবেন, এই অংশগুলো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তৈরি হয়। একটা এয়ারবাস A380 বিমানের অংশ আসে 4টা মহাদেশ থেকে, যেখানে বসবেন পাইলট, সেটি তৈরি হয় ফ্রান্সে। বিমানের দেহ জার্মানিতে তৈরি হয়। ইঞ্জিন আমেরিকার বা রোলস রয়েস থেকে আসে। বিমানের 2টা ডানা আসে ব্রিটেন থেকে। এখানে প্রতিটি ফ্যাক্টরিতে কাজ করেন হাজার হাজার মানুষ। কেউ ছোট একটা বোল্ট লাগাচ্ছেন, কেউ রোবট দিয়ে পাখা তৈরি করছেন, একটা মানুষের মতো। ধীরে ধীরে জন্ম নিচ্ছে এক বিশাল শরীর। এবার সব অংশ চলে আসে ফাইনাল অ্যাসেম্বলি ফ্যাক্টরিতে। এটা ঠিক যেন এক অপারেশন থিয়েটার। এখানে ডাক্তার হলেন ইঞ্জিনিয়াররা। এখানে একে হয় তৈরি ফিউজেলাস জোড়া দেওয়া, উইং সংযুক্ত করা, ককপিট বসানো, টেনফিল ও রাডার সংযুক্ত করা, সপ্তাহ ও কনফিগারেশন সেন্সর বসানোর পুরো কাজ চলে বিশেষ টাইমলাইন অনুযায়ী। প্রতিদিন কতটুকু কাজ শেষ হবে, কোন দল কোন কাজ করবে, সব হিসাব থাকে মিলি সেকেন্ড পর্যন্ত। এখানে বড় বড় রোবট ব্যবহার করা হয়, যেগুলো মিলিমিটার হিসাব করে স্ক্রু টাইট করে। একটি বিমানের প্রাণ হলো ইঞ্জিন। এই বোয়িং 777 এর ইঞ্জিন এত বড় হয় যে এর ভিতরে একটা বাস ঢুকে যেতে পারে। একটি ইঞ্জিনের দাম হতে পারে $25 মিলিয়ন পর্যন্ত। প্রথমে ইঞ্জিন বসানো হয়, এরপর তার সাথে সংযুক্ত করা হয় ফুয়েল পাইপলাইন, থার্স কন্ট্রোল সিস্টেম, এভিওনিক্স সফটওয়্যার, ড্যাম সিস্টেম। এরপর একে বলা হয় পাওয়ার অন টেস্ট, যেখানে প্রথমবার বিমানে বিদ্যুৎ চালু হয়। এক মুহূর্তে একটি নিথর যন্ত্রে যেন প্রাণ ঢুকে পড়ল। বাহিরে তৈরি হয়ে গেলে ভিতরে সাজানোর পালা। ইকোনমি সিট থেকে বিজনেস ক্লাস, ইনফোটেইনমেন্ট সিস্টেম, স্ক্রিন, গান, সিনেমা, লাইটিং সিস্টেম, মুড লাইটিং, ল্যাম্প লাইটিং, শাওয়ার রুম, বেবি চেঞ্জ এরিয়া, কেবিন ক্রুদের জন্য গলি, মাইক্রোওভেন ও বেড সিস্টেম। প্রতিটি সিটের নিচে থাকে সেন্সর। আপনি টেবিল নামালেন কিনা, সিট ব্যাক ঘোরালেন কিনা, সবকিছু মনিটর হয়। এটি হলো ভবিষ্যতের ফ্লাইং হোটেল। এবার আসলো সবচেয়ে কঠিন ধাপ, টেস্টিং। প্রতিটি বিমানকে যেতে হয় ওজন ও ভারসাম্য পরীক্ষা দিতে, জ্বালানি সিস্টেম চেক, ইঞ্জিন কম্পন ও শব্দ পরীক্ষা করতে হয়। বিমান ঝাঁকলে কি হয় সেই টেস্ট দিতে হয়। সবচেয়ে ভয়ঙ্কর হলো উইং বিং টেস্ট, যেখানে পাখা 26 ফুট পর্যন্ত বাঁকানো হয়। পাস না করতে পারলে পুরো প্রজেক্ট বাতিল হয়ে যায়।
সব টেস্ট পাস করলে আসেন টেস্ট পাইলট। এটাই মেইন ইন হ্যাভেন মুহূর্ত। বিমান রানওয়েতে দাঁড়িয়ে আছে, ইঞ্জিন গর্জন করছে, গতি বাড়ে, পাখা কাঁপে, তারপর এক মুহূর্তে বিমান আকাশে ভাসে। এখানে রেকর্ড করা হয় প্রতিটি ডেটা, স্পিড, প্রেসার, কম্পন, ব্রেকিং ইত্যাদি। ফ্লাইট সফল হলে বিমান পায় অনুমোদন। তারপর শুরু হয় রং করা, পেইন্টিং, নাম দেওয়া এবং এয়ারলাইন্সের হাতে তুলে দেওয়া। একটি সম্পূর্ণ বিমান যখন এয়ারলাইন্সের হয়ে যাত্রী বহন শুরু করে তখন আমরা দেখি শুধু তার বাহ্যিক রূপ, কিন্তু তার ভেতরে থাকে 50,000-এরও বেশি অংশ, 200 দিনের বেশি সময়, বিশ্বের 10টিরও বেশি দেশের উপাদান, হাজার হাজার মানুষের শ্রম আর কোটি কোটি মানুষের আস্থা। এটি শুধু একটি যন্ত্র নয়, এটি একটি আকাশে ভেসে বেড়ানোর স্বপ্ন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে জানান, কমেন্টে লিখুন আপনার মতামত, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা নিয়ে আসছি আরও বিস্ময়কর গল্প যেখানে প্রযুক্তি ছুঁয়ে যায় কল্পনাকে।